আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলছে মিয়ানমার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে রাজি করেছে। এবার তারই ধারাবাহিকতায় প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য জানিয়েছে মিয়ানমার। এভাবে ধাপে ধাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এরপর জানাবো, থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন প্রধান উপদেষ্টা। ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার 4 এপ্রিল স্থানীয় সময় রাত 8:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেছেন তিনি। এদিকে খুলনায় গ্রেনেড বাবুর বাসায় অভিযান, মিলল বিপুল পরিমাণ টাকা, অস্ত্র, গোলাবারুদ। খুলনা শীর্ষ সন্ত্রাসী হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তার ভাই বাবা সহ 3 জনকে অস্ত্র, মাদক সহ এবং 38 লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদেকুল গ্রেপ্তার। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদেকুর রহমানকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার 4 এপ্রিল দুপুরে ভুরুঙ্গমারী বাজার থেকে তাকে আটক করা হয়। এদিকে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, যা বললেন পরীমণি। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও শিরোনামে। এবার এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পরীমণি। বিষয়টি একটি সংবাদ মাধ্যমকে পরীমণি জানায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে বিষয়টি মিথ্যা। এবং সর্বশেষ জানাবো, বৈশ্বিক বাণিজ্যে 1% হ্রাসের আশঙ্কা বলছে WTO। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর 10% থেকে 50% পর্যন্ত প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে 2025 সালে বৈশ্বিক বাণিজ্য প্রায় 1% হ্রাস পেতে পারে। এটি পূর্ববর্তী প্রবৃদ্ধির পূর্বাভাস থেকে 4% নিম্নমুখী সংশোধন। খবর আনাদোলু এজেন্সির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানারও সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলছে মিয়ানমার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মিয়ানমারে জান্তাকে রাজি করিয়েছে রোহিঙ্গাদের ফেরত নিতে। তাই প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফিরে যাওয়ার যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার। শুক্রবার 4 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান। তিনি জানান, আরও 70,000 রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রিত 8 লক্ষ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটি ফেরতযোগ্য 1,80,000 রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়েছে, এছাড়াও 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য তাদের ছবি এবং নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সামিট ছাড়াও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে শুক্রবার 4 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের একটি বড় পদক্ষেপ এটি। মূল তালিকা বাকি 5,50,000 রোহিঙ্গাকে যাচাই বাছাই করে দ্রুত ফেরত হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার। এর আগে 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত 6টি পেজে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ। তাদেরকে ফেরত নিতে
ধাপে ধাপে কাজ শুরু করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং মিয়ানমারের জান্তা বাহিনী। থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। ষষ্ঠ বিমস্টেক বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় শুক্রবার ৪ এপ্রিল স্থানীয় সময় রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার। ব্যাংককে বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান থাইল্যান্ডের সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী জিরাপন সিন্ধুপ্রায়। প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ৩ এপ্রিল ব্যাংককে পৌঁছান। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রতিবেশী দেশের সরকার প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও মিয়ানমারের জান্তা বাহিনীকে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয় তিনি রাজি করিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই তিনি মিয়ানমারের বাসিন্দাদেরকে তাদের দেশে ফেরত নেওয়ার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। তার এই দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে মিয়ানমারে ফেরত যাচ্ছে রোহিঙ্গারা। গ্রেনেড বাবুর বাসায় অভিযান, মিলল বিপুল পরিমাণ টাকা এবং অস্ত্র। খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এই অভিযানে সেনাবাহিনীর সদস্যরা তার বাবা ভাই সহ ৩ জনকে অস্ত্র ও মাদক বিক্রির ৩৮ লক্ষ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেনেড বাবুকে পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতরা হলেন গ্রেনেড বাবুর ভাই মোহাম্মদ রাব্বি চৌধুরী, বাবা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী মিন্টু ও সহযোগী সৌরভের মা সুষমা রানী সাহা। শুক্রবার ৪ এপ্রিল বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৩ এপ্রিল দিবাগত রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য নগরীর শামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে রাত ১টায় শুরু হয়ে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সময় রাব্বি চৌধুরীর কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি বিদেশি ৯টি mm পিস্তল, একটি চাপাতি, একটি বাইনোকুলার, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে গ্রেনেড বাবুর বাবা জুনায়েদ চৌধুরী মিন্টুকেও গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নগদ ১২,১২,০০০ টাকা এবং আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানের এক পর্যায়ে নৌবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। পরে গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগের বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী ষাটকে গ্রেপ্তার করে তার কাছ থেকে মাদক বিক্রির ২৬,০৪,৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪,২৪০ রুপি এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেনেড বাবু দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তিনি খুলনার একটি আতঙ্ক হিসেবে কাজ করছেন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাদেকুল গ্রেপ্তার। কুড়িগ্রাম ভুরুঙ্গমারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাদেকুর রহমান ৩৪কে আটক করেছে। শুক্রবার ৪ এপ্রিল দুপুরে ভুরুঙ্গমারী বাজার থেকে তাকে আটক করা হয়। সাদেকুল উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে। সাদেকুল আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদেকুলের নামে একাধিক মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদেকুলের নেতৃত্বে শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা করা হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তবে এজাহারভুক্ত আসামি হয় তাকে খুঁজে ফিরছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবশেষে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সদস্যর দল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। তারা জানিয়েছে, আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতাকে অবশেষে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তার নামে একাধিক মামলা রয়েছে। সে শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে সরাসরি জড়িত।